চারা নিয়ে আসতে হবে। বহুক্ষণ ধরে চেষ্টা করছি ক্যামেরা সেট করার জন্য। এখন চলছে আমাদের বাগান পরিচর্যা বৃষ্টিতে। অনেকটা ছাড়িয়ে দিয়েছি। তাই আমরা এখন এটাকে করবো ছুরি হিসেবে কাজ করবো। হ্যাঁ, কেটে দেবো না তো কি করবো? এই রাখলে তো বাড়বে, এখন বৃষ্টিতে কেটে দিলে পরে আবার হচ্ছে কি তোমার ওইখানটাই কেটে দাও, ওই গাছের পাশে রেখে। এইটা কাটো, ওই দিয়ে দাও, এইখানটা দেখো আমি ছাড়িয়েছি, অনেকটা ছাড়িয়ে আর এইদিকে ঝাঁপ দিয়ে দাও। ওইটা দিয়ে দেবো। বীজ হলে আমরা বীজ নিয়ে নিতে হবে, একটু ইয়ে না যে ইয়ে। আর ওই তো বীজ কত নিচের দিকে রয়েছে, সব বীজ গাছ পরে বেরোবে, তাই না? হ্যাঁ, এখন বলে বীজ নিতে। গাছটাকে একদম আস্তে করে দেখি। একদম পুরো ঘাসপালা একসাথে চল্লি গাছ। এই যে ওই শিকড়টা কাটা, ওই দেখো শিকড় ওইদিকে আসবে, দেখো কাটো, এটা কেটে দাও, কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, না ওটা অপরাজিতা গাছ, এই দেখ। হ্যাঁ, কাকে টানছি কাটো না, ওইগুলো কাটো, ওই গোড়াগুলো কাটো। ওইটা গোড়া কিনা তার থেকে এটাও বড় ঠাকুরের পূজা, এটাও নির্বন্ধ। সাদাটা সাদাটা ছিল, সাদাটা ওকে চেপে দিয়ে যাবে। তরবারিটা দাও, আবার তরবারি চালাতে রাজ্যকে সাজাবো বা আমার মতে না একটু কেটে দেওয়াটাই বেটার অপশন। তুমি কাটো না, কেটে দাও। তাই কিছু ওই যে কাটা যায়। আর তুমি তল্লি গাছগুলো কাটো, এ যা করবো তল্লি গাছ কাটো, তল্লি গাছ গোড়া থেকে কাট দাও। দেখো গোড়া কোথায় আছে, ওইখানে গোড়া আছে দিদি। আমাদের এই গাছটাকে, ফুল গাছটাকে ঢেকে দিচ্ছি। আমি বললাম আমি বিশাল বড় একটা তার কেটেছি, দেখছি এইদিকে ওইখানটা আছে, মানে দেখো তো গোড়াটা। ওটা তো তল্লি গাছ বলো তোমরা? হ্যাঁ, তারা করছি বলে তল্লি বলে, কত কি মা বললো বাটা দিতে নাকি খুব ভালো লাগে। কচি পাতা ওই তোমার ঘাটকম বাটা করে যেরকম, হ্যাঁ হ্যাঁ ওরকম কাটতে হবে, তাই তো? খাইনি কোনোদিন। হ্যাঁ, তো খাওয়া হয় না। না, ঘাটফুল পাতাটা খেয়েছি। আমাদের দিয়ে পাওয়া যায় না তো ওই ঘাটফুলটা হ্যাঁ, বসিরহাটের দিকে আছে। তা বলোনি কেন, আমি বাইরে থেকে নিয়ে আসতাম। কচু নিয়ে আসলে পুঁতে দিলে গাছ হয়। কচু আনলে কচু বলতে ঘ্যাট করে ওর গোড়া বাইরে দিয়ে দাও, গরুকে খেয়ে যা। আমাদের কি নীলকণ্ঠ গাছ খায়? মনে হয় খায় না, ছাগলে খায়, গরুটাও খায়, সবাই খায়। সবল ফুলের তো ভেঙে গেছে, এটা নাও তো সবল ফুলটা ফুটে দিতে হবে। ওই ভাঙিনি, ও হ্যাঁ ভেঙে গেছে, তো বাড়ি খেয়ে নেবে, ছাগলে খেয়ে নেবে। লেখা আছে, লেখা আছে, হ্যাঁ ওটা লেখো, গোড়া থেকে কাটো। এ মা, গোড়াই তুলে দিলাম গো, আমি গোড়াই তো তুললাম। ওইগুলোকে এই আমি বোধহয় এই সাদা কণ্ঠের গোড়া তুলে, হ্যাঁ সাদা কণ্ঠের তো গোড়া ধরে দিচ্ছি, ওই তো ওখানটা আছে। যা অবস্থা, তুলে দাও তো, পরে পিচ যা পড়েছে তাই দিয়ে আবার হবে। এই গোড়া পচে গেছে, এমনি মরে যাবে। ওই যে এ মরেই যাচ্ছে, গোড়া পচে গেছে।
এই আগের দিনকে না আমি যখন রোদ ছিল তখন এসে একবার টানাটানি করেছি, তখন আর ছিট ছিল না, জানো তো? না বৃষ্টিতে এখন নরম হয়ে গেছে, কাদাটা নরম হয়ে গেছে বলে হয়েছে, জানো? এমনি গাছের এইগুলো ছিট ছিল না, ছিঁড়বে না তো, ডালপালা ছিল এই গাছ এখন নরম হয়ে গেছে। এখন ছিঁড়ে দিলে পরে আবার ছড়াবে। কি করা যায় বলো তো? একদিন লেগে যায়। এই বাগান পরিষ্কার করতে একদিন লাগে। তাই বাচ্চা কাচ্চা হাঁটে না, হাঁটা যাবে না, যা অবস্থা দেখছি। কি বলো তো, এদের না ভুল হয়ে গেলে যখনই ইয়ে হচ্ছিল না, এরকম এই জড়িয়ে 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 এরকম উঁচু করে করে দিলে ভেঙে যায়। আরে দিতে চেয়েছিলাম তো, ভেঙে পড়েছিল না? এই দেখো ওই একটা ডাল উঠে দিতে দিলে ওর মাথায় নাকি কাটিং করে দেবা, নাকি কাটিং করে দেবা? কাটবো কি দিয়ে? কাটার কিছু নেই বলে তো টেনে ছিঁড়ছি। ইস, গাছ ছাদ ছিল না দিদি, কষ্ট হচ্ছে। দিদি ছেড়ে দিচ্ছে। এই তোমাদের ক্যামেরাটা দাও না, আমি ক্যামেরা অন করি। ওই ক্যামেরা অন করা রয়েছে, আমার খুব খারাপ সেলফ লাগছে। করে নিয়েছি। কিছু করার নেই, বাচ্চাগুলো ঢোকে এর মধ্যে যদি একটা লাউ ডাকা বসে থাকে হ্যাঁ, তখন খারাপ আরো অনেক বেশি লাগবে। বেশি লাগবে। আমি বাচ্চাদের তো এখানে টয়লেট করতে আসতেই দিই না। হ্যাঁ গো দিদি, আচ্ছা তুমি যে ওরা ওদিকে ওদিকে যা, আমি যাই বলো। আসো। চলে এসো। এই, তোমরা কেউ ঘরের বাইরে বেরোবে না, এটা মুক্ত করবে। আর যেগুলো ছেড়ে দিচ্ছে না, পরিষ্কার করতে হবে। এবার ছিঁড়ে একটু ছোট করে ওদিকে রাখতে হবে। আর এখানে ফুল ছোট হয়ে যাচ্ছে, যে আবার ডালপালা কমে যাবে, ফুল আবার বেড়ে যাবে, ফুলের লেন্থও বেড়ে যাবে। এই যে টেনে টেনে ছিটতে হচ্ছে, এই যে একটা কষ্ট লাগছে। আর কিছু গাছ তুমি ক্ষমা করো। বলছিলাম কি গো, কিছু কিছু গাছ এনে না দেখো, এইগুলো না দুটো। এই তোমাকে কি আসতে বলেছি বাইরে? কি হলো? আসতে দিতে লাগে। দাঁড়াও, একটু বাদে তোমার কাজ হচ্ছে। এই দুটো ফুল দেখে তো কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবার আছে, এই চারটে কটা দেখে ঝাঁপ দিয়ে ফুটলে। আর তোমারও একটু দায়িত্ব নিতে হতো, ফুলগুলো নিতে একটু ছেটে ছুটে তুমি রাখতে হতো না ওরে, বাবা? আমিও সময় পাই না, জানো? আরে কি বলবো বলো। জানো তো, লেগ গিয়ে তুই লেগ, তুই চারটের চকের দিকে সময় তাকিয়ে আমি, থাকিস। জানো, 4টেই উঠি। নাতিপুতিগুলোকে বললে হয় যে একটু বারে, একটু ছেটে দে। নাতিপুতি, ওরে যাবে না, ওরে ধুই দিতে হবে। নাতিপুতি নাতিপুতি আমার কথা শোনে, কিরণ আমার কথা শোনে, জানো? আমার ও আছে, আমার ওর কাজ বেরিয়ে গেছে। একা থাকলে এই লাঠিটা দাও তো, ওদিক থেকে টেনে ওদিকে সরিয়ে দে। একা থাকলে আমার অত কাজ। কি গাছ? তুলে দেবো নাকি? এর কি গাছ? হ্যাঁ তুলে দাও, চল না। দাও, তুলে নাও। করে নিয়ে দাও, আগে খেয়ে নেবো। আর বুনতে বলে বুনো লাগিয়ে দেয়। হ্যাঁ, না খুব সুন্দর না, জানো? স্কুল থেকে নিয়ে রাখ। তো আমরা কাজে লেগে পড়েছি, ও এসে পড়েছে, ও ওখানে, আমি এখানে। কি গাছ গো? কুমড়ো? এই তুমি কোথায় দানা ছড়িয়েছিল গো? আমরা তো খুঁজে পাবো কিনা জানি না। তল শাকগুলো একদিন খেলে হতো বলো। আমি বলছি কি ওই, হ্যাঁ আমি বলছি ওই তলি শাকগুলো আগে কেটে কেটে নিয়ে যেতে পারো না, খেয়ে নেবে। ওই শাকে কি সুন্দর লাগে, খাও না তোমরা? খাই, অবশ্যই খাই। খুব ভালো খাই, খাই মানে পেলে ছাড়ি না। বেটে ছেটে রেঁধে। এই লেবু গাছ হয়েছে, হ্যাঁ আমি সব দানা ছড়িয়েছি, এগুলো সে গোড়া লেবুর দানা। তো তলি শাকের এই শোনো শোনো, ভালো কথা। ওই লেবু আমাদের বাড়িতে ভর্তি। শোনো, লেবু খেয়ে একটা দুটো দিতে হবে। আর বিশেষ করে পে- পেঁপে গাছ দেখি আমার বাড়িতে গেলে চারা হয়ে থাকে। পেঁপে পেঁপে বীজ নিয়ে আসবো। এগুলো যদি শাড়ি দিয়ে যদি সুন্দর করে যদি পেঁপে গাছ লাগিয়ে দিই। তো এই তুমি কি বেরিয়ে আসবা আমার কাছে? এই গাছটাও ছাড়তে হবে একটু, এই গাছটাও ছাড়তে, ডাল আগে, দা না হলে হয় হাত। ওই গাছের ডালে হবে। হ্যাঁ ডাল হবে, তাহলে একটা ডাল। ডাল নিয়ে আসতে হবে। বেশ জল জমেছে, এই যে ওই তো তলি শাকে এগুলো টেনে দিতে হবে না? জলের ট্যাঙ্কে শ্যালোটা পুরো জলে এসে পড়েছে। আর এই যে তৃপ্তি যাচ্ছে জল আনতে। এদের বৃষ্টির দিনেও এদের জল পিপাসা পায়। মানে ছোটবেলায় একটা আমরা
জোক শুনেছিলাম। হ্যাঁ যাও। পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তবু এদের জলের পিপাসা মিটে না। এদের এত জল পিপাসা লাগে। এখন একটা দা প্রয়োজন। এই তোমাদের বাড়ির কাছে না দা এনে দাও না। কে আছে বাড়ির কাছে একটু দা নিয়ে আসে দিত? হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাম সবাই রয়েছে। না জলাতে তো লেখা আছে, লেখা হয়ে গেছে, মুখস্থ করো। এইমাত্র ম্যাম যেটা দিয়ে এসছে, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গকে ভালোবাসি, গাছ লাগাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দা নিয়ে আসো, তার দদি দা নিয়ে আসো। আমি আর আসবো না কিন্তু। তাহলে আমি যাবো। ও একজনকে এই যাও তো গিয়ে দা নিয়ে আসো। ওই সেটা বাড়িতে রান্না বসা বেলা হয়ে গেছে, খাবার কিছু নেই জানো কি, নাহলে গাছটা ভেঙে পড়বে গো, বৃষ্টি যেই হবে না। এই বেঁধে একটু ছেটে দিতে হবে। তুমি দা নিয়ে আসো, আমি ছেটে ছেটে দেবো। কালকে না দেখে লিখতে হবে কিন্তু, বানান জন্য ভুলান। এই যাও, এই দিদির সাথে গিয়ে দা নিয়ে আসো, দিদির সাথে গিয়ে। সব কিছুতেই মায়া লাগে। হ্যাঁ, সব কিছুতেই মায়া। মায়া যদি বেশি হয় তাহলে হয়ে যায় আবর্জনা। মায়া বেশি হলে কি হয়? আবর্জনা। মাঝে মাঝে মায়া কেটে দিতে হয়, ছেটে দিতে হয়। হ্যাঁ হবে, কেন হবে না? তা ডাল নে, তুমি দা নিয়ে আসো, নেবা তুমি আগে দা নিয়ে আসো। একটা ডাল বাঁচিয়ে রাখ, মানে ভার হয়ে গেছে এই তেলা কচি দিয়ে তো মায়া ছাটে দিয়ে বাঁধতে হবে। এই একটা বাঁশ নিয়ে এসে বাঁধলে, স্যারকে ডাকি তো একটা খুঁটি পুঁতে দিক। পুঁতে দিলে না ভালো হবে। কাঁটা ডালের একটা মোটা সোজা খুঁটি নে, আর এখানে তুমি যাও আগে দা নিয়ে আসো ঝট করে। কোনো বাচ্চা পাঠিয়ে ওই তো বললাম তো, এই বাবা যা তো দিদির সাথে দা নিয়ে আয় তো গিয়ে। তো আমাদের এখন মায়া ছাটিং কাটিং চলছে। মায়া ছাটিং কাটিংয়ে অংশগ্রহণ করেছি। ওরা দুজন কাজ করছে, আমি শুধু ক্যামেরা ধরে আনছি। আমি অ্যাকচুয়ালি শুধু বক বক করছি, তার মানে আমি দায়ে অপেক্ষা করছি। আমার টার্গেট রয়েছে এটাকে ছাড়বো। এটা বহুত বার বেড়েছে, অতিবার বেড়ে গেছে। এবার এদেরকে ছাগলে মুড়ে খাবে, ছাগলে খাওয়ার তৈরি করেছি আমরা। স্যান্ডেল খুলে গেছে। তারপরে আমি আবার একটা জিনিস নিয়ে এসেছি, যেটা আমার সব থেকে প্রয়োজনীয় লেগেছে, সেটা হচ্ছে এই কচা গাছ। এই কচা গাছ যখন বড় হবে, এর থেকে যে বীজ হবে, সেই বীজগুলো দিয়ে ছড়িয়ে আমি একটা বেড়া তৈরি করতে পারবো। যে বেড়া ছাগলে খাবে না, গরুতে খাবে না, এবং পোক্ত বেড়া হবে, তাই কি না বলো? কচা গাছের বেড়া তৈরি করব। আর খুব ইচ্ছা আছে, এই তেঁতুল গাছের বীজ আমি দিয়েছি, তেঁতুল গাছটা কেন হোক হোক বৃক্ষ, বৃক্ষ তো বৃক্ষ না হোক, ওটা ওই সামনে দেবো, তেঁতুল পাক খাবো। হ্যাঁ হোক, যা হোক হোক, অক্সিজেন তো দেবে। ফল যা দিক না দিক। আমি এখানে গোড়া লেবুর বীজ ছড়িয়েছিলাম খাওয়ার পরে। এই যে এই একটা গোড়া লেবু গাছ হয়েছে, কি সুন্দর গোড়া লেবু গাছটা। শর্মিলা এখন ছানাপোনাকে ইনভলভ করে নিয়েছে, জানো ইনভলভ করেছে ছানাপোনা, ঘাস ছিল। চলো এবার আমি ক্যামেরাটা রাখি। এই কাজ করলে করবি, না করলে ঘরে গিয়ে পড়াশোনা করবি। খাওয়া দাঁড়িয়ে দর্শক হবি না, আমাদের দর্শক চাইনি।